একটি গ্রামে একটি চোর ছিল। সে রাতের বেলাতেই মানুষের বাসায় গিয়ে যা পেত তাই চুরি করে নিয়ে আসতো। হায় 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 রে, আমার এত সুন্দর হারটা চুরি হয়ে গেল। এখন আমি ওই হার কোথায় পাবো? আচ্ছা, তুমি কেঁদো না। যেভাবেই হোক আমি ওই চোরকে ধরার ব্যবস্থা করব, আর তোমার জন্য একটা নতুন হারও নিয়ে আসব। আচ্ছা, গ্রামে তুমি ঘোষণা করে দাও, যে ওই চোরকে ধরতে পারবে তাকে আমি 1000 স্বর্ণমুদ্রা দেব। শোনো শোনো শোনো, যে ওই চোরটিকে ধরতে পারবে রাজা মশাই তাকে 1000 স্বর্ণমুদ্রা উপহার হিসেবে দেবে। সেই গ্রামে একটি দরিদ্র কাঠুরিয়া বসবাস করত। সে জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে সেগুলোকে বাজারে বিক্রি করত। এভাবে কাঠ বিক্রি করে সে যা টাকা উপার্জন করত তাতে তার সংসার ভালোভাবে চলতো না। তাই সে তার স্ত্রীর কাছে প্রত্যেকদিন কথা শুনতো। অন্যদিকে গ্রামে চোরের উপদ্রব বেড়েই চলেছিল। হায় হায় হায়, আমার এত সুন্দর গরুটা চুরি হয়ে গেল। আমার তো আর কিছুই রইল না। মহারাজ, আজকেও চোর আমার গরুটিকে চুরি করে নিয়ে গেছে। এভাবেই প্রত্যেক দিন মহারাজের কাছে চুরির নালিশ আসতে থাকে। না না, এভাবে তো আর চুপ করে বসে থাকা যায় না, কিছু তো একটা করতেই হবে। এই যে মন্ত্রী, শোনো, তুমি গ্রামে ঘোষণা করে দাও, যে ওই চোরকে ধরতে পারবে তাকে আমি আমার অর্ধেক রাজ্য তার নামে লিখে দেব। এই সংবাদটা গ্রামে ছড়িয়ে পড়ে। আচ্ছা, এবার যদি ঘরে বাজার না আনো তাহলে আমি বাপের বাড়ি চলে যাব। না না, এখন তো কিছু একটা করা দরকার। তারপর কাঠুরিয়া যখন বাইরে যায় তখন সে রাজার দেওয়া প্রচার শুনতে পায়। তারপর কাঠুরিয়া একটি বুদ্ধি করে এবং সে অনুযায়ী কাজ করতে থাকে। তারপর কাঠুরিয়া গ্রামের সকলকে বলে দেয় যে সে মাটির নিচ থেকে এক হাড়ি স্বর্ণমুদ্রা পেয়েছে। তারপর কাঠুরিয়া তার বাসায় একটি নকল সোনার হাড়ি বসায় এবং সেখানে একটি ফাঁদ তৈরি করে রাখে। এবং চোর যখন সেই সোনার হাড়ি চুরি করতে যায় তখন সে সেই ফাঁদে আটকে যায় এবং কাঠুরিয়া তাকে রাজার হাতে ধরে তুলে দেয় এবং রাজা তার নামে অর্ধেক রাজত্ব লিখে দেয়। বন্ধুরা, আমাদের কার্টুনটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এরকম আরো নতুন নতুন কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।